ভাইয়েরা, মার্ক টোয়েনের একটা ইতিহাসের ঘুড়ি ওড়ানোর গল্প আছে। ঘুড়ি ওড়ানোর গল্পটা আমার এই শ্রদ্ধেয় শহীদ, এখানে উল্লেখ করা হয়েছে যে 50 সহস্রাধিক শহীদ ইতিমধ্যে ফিলিস্তিনে হয়েছে এবং তার মধ্যে 17,000 শুধু নারী এবং শিশু। শুধু শিশুই প্রায় 17,000। আমি তাদের কিছু ভিডিও আমার বাচ্চারা যখন দেখে, আমার বাসায়, আমাদের অনেকের বাসায় দোলনা আছে, আমি আমার বাসার দোলনাটার দিকে যখন তাকাই, আমি ফিলিস্তিনের শহীদের ওদের দোলনা খেলাটা দেখি। একটা ভিডিও নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আমাদের দেশের বাবা মায়েরা তাদের সন্তানদেরকে দোলনায় ঘুম পড়ায়, আর ফিলিস্তিনে আমাদের শিশুরা তাদের দোলনায় তাদের শহীদের কফিনগুলোকে তারা শেখায়। এটা হচ্ছে শাহাদাতের নমুনা, এটা হচ্ছে শাহাদাতের প্র্যাকটিস। আমার সেই প্রিয় শিশু যাদেরকে হত্যা করে ওরা, এরপরে ওরাই আবার মানবিকতার স্লোগান তোলে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আজকে একটা কথা এখানে বলে যাই, আমরা হয় বাঁচবো, না হয় ফিলিস্তিনকে মুক্ত করে গোটা বিশ্বকে মুক্ত করে বিজয়কে অনিবার্য করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবন বাজি রাখো। সিনোয়ারের একটা কথা আপনাদের এখনো মনে আছে, মানুষ তো মরেই যাবে, আমি তো মরেই যাব, স্বাভাবিক মৃত্যুই যদি আমার জীবনে থাকে তাহলে আমি পৃথিবীতে লড়াই করার জন্য আসলাম কেন? মার্ক টোয়েনের সেই গল্পের কথা বলেছি। ঘুড়িটা উড়াচ্ছে আকাশে, তার কাছে মনে হয়েছে ঘুড়িটা উড়াতে উড়াতে ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা তোমার ঘুড়িটাকে আটকে রেখেছে কে? বলছে, বাবা আমি যে সুতা দিয়ে ঘুড়িটাকে উড়াতে এসেছি, আমার সেই সুতাই এখন আর ঘুড়িটাকে উঠতে দিতে চায় না। তার মানে সুতা শেষ হয়ে গেলে তো ঘুড়ি উঠতে পারে না। বাবা এবার সন্তানকে শেখানোর জন্য বলছে, একটা কাজ করো, তুমি যদি সুতাটা ছিঁড়ে দাও তাহলে ঘুড়িটা অনেক উপরে উঠে যাবে। ছেলেটা আত্মচিৎকার দিয়ে উঠলো। এত সুন্দর এবং এত সিম্পল একটা আইডিয়া আমার মাথায় আসলো না, যে সুতোটা ছিঁড়ে দিলে ঘুড়িটা অনেক উপরে উঠে যাবে। সে সুতাটা ছিঁড়ে দিয়েছে, আনন্দে আত্মহারা হয়েছে। আমাদের কি ইহুদি নাছারা গোষ্ঠী, জায়নবাদ গোষ্ঠী, আমাদের এই ভ্রাতৃত্ববোধের যে সুতাটা আমাদের মাঝে ছিল, এটা ছিঁড়ে দিয়ে আমাদেরকে যার যার মতো করে যাকে আলাদা করে দিয়ে আমরা আনন্দে আত্মচিৎকার করে বলেছি, আমি মুক্ত হয়ে গেলাম, স্বাধীন হয়ে গেছি। একটু পর ওই বাচ্চা শিশুটা তার বাবাকে বলছে, হোয়ার ইজ মাই কিট? আমার ঘুড়ি কোথায়? বাবা বলছে, তোমার ঘুড়ি দরকার কি? তোমার তো দরকার ছিল উড়ানোটাই দরকার ছিল। সেটা উঠতেছে, একটু পরে সে তার খেই হারাই ফেলবে, তার নীতি হারিয়ে ফেলবে, তার আদর্শকে জলাঞ্জলি দেবে, এমন জায়গায় গিয়ে সে পড়বে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ওটা মুসলিম উম্মাহ সেই সুতা মুক্ত একটা ঘুড়ির জায়গায় আমরা এসে দাঁড়িয়ে পড়েছি। সুতা বিচ্ছিন্ন অবস্থায় আমরা পড়ে গেছি। আমাদের অনেক কিছু আছে কিন্তু কিছুই যেন নেই, আমাদের সবই যেন আছে কিন্তু কেন যেন আমরা বাস্তুহারা। 95% মুসলমানের বাংলাদেশে আজকে কেন আমাকে লড়াই করতে হবে আমার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম? 95% মুসলমানের দেশ আজকে কেন আমাকে লড়াই করতে হবে সেখানে একটা ইসলামী জালসা কিংবা মাহফিল করার জন্য? 95% মুসলমানের দেশে আজকেও কেন হুমকি দেওয়া হবে গণহত্যাকারীরা আবার রাজপথে নামবে? আমরা স্পষ্ট করে বলতে চাই, গণহত্যাকারী শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মানচিত্রে 1 ইঞ্চি জায়গায় আর তাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। যারা আজকে ফেসবুকে স্ট্যাটাস দেন, আসেন সবাই আমরা দখল করে ফেরি 0 পয়েন্ট, আসেন সবাই আমরা দখল করে ফেরি অমুক জায়গা, আপনাদের আর দখল করতে হবে না। আপনারা মানুষকে গত 17.5 বছর অন্যায়ভাবে দখল করে রেখেছিলেন, আর গোটা বাংলাদেশ আমাদের তরুণ ছাত্র যুবকেরা তাদের রক্ত জীবন বাজি রেখে বাংলাদেশের 56,000 বর্গমাইল দখল করে নিয়েছে। এই জায়গা আমরা ইসলামের বিজয় করা ছাড়া 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। সুতরাং ওই সমস্ত দখল বেদখলের হিসাব এখন শেষ, কারণ এই ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা শেষ ঠোকরে গিয়ে আমরা পৌঁছব। এবং সেটার শেষ গল্পটা বলে শেষ করি। শহীদ সিনোয়ারের গল্পটা আমার ক্লাস 8-এর সময়ের আমার শ্রদ্ধেয় শিক্ষকের কাছ থেকে শোনা। সুন্দরবনে বেড়াতে গিয়েছেন উনি, বাঘ শিকারীর সাথে গল্প করছেন। আপনার বাবা বেঁচে আছেন? বলছে, না উনি বেঁচে নেই। বলছে, কি হয়েছে? বলছে, বাঘ শিকার করতে করতে বাঘের মুখে পড়ে মারা গেছে। বলছে, তাই নাকি? বলছে, আপনার দাদা? বলছে, উনি তো তারও আগে মারা গেছে। বলছে, উনি কিভাবে মারা গেলেন? বলছে, উনি
বাঘ শিকার করতে করতে বাঘের মুখে পড়ে মারা গেছে। বলছে আপনার তার আগের বাবা উনি কি করতেন? বলছে ওই একই পেশায় ছিল, বাঘ শিকার করতে করতে বাঘের সাথে লড়াই করে বাঘের মুখে পড়ে কামড়ে উনি মারা গেছে। বলছে আপনি জেনে শুনে আপনার দাদা, তার বাবা, আপনার নিজের বাবা যেই বাঘের মুখে পড়ে শিকার করে মারা গেলেন, আপনি এতটা দুঃসাহসী যে সেই বাঘের মুখে পড়ে এখনো বাঘ শিকার করতে করতে আপনি জীবন পরিচালনা করছেন। এবার সে একটু ভাবলো যে এই লোকটারে একটু শাস্তি করা দরকার। তো ভীরু কাপুরুষ, এটা তো অথর্ব জাতি, আমি না হয় অশিক্ষিত, কিন্তু এটা তো ঢাকা থেকে আসছে, এটার একটু শাস্তি করা দরকার। তো শাস্তি করা মানসিকতায় জিজ্ঞেস করলো আপনার বাবা কি বেঁচে আছে? বলছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে আল্লাহ বেহেশত নসিব করবে। বলছে আমি? বলছে কি হয়েছিল? বলছে অসুস্থ ছিল, বিছানায় শুয়ে পড়ে মারা গেছে, চিকিৎসা চলতেছিল। বলছে আপনার দাদা? বলছে ওই একই অবস্থা, অসুস্থ ছিল, চিকিৎসায় রোগে শোকে মারা গেছে ওই বিছানায়। বলছে তার বাবা? বলছে ওই একই অবস্থা, অসুস্থ ছিল, ডাক্তার দেখেছে, শুয়ে পড়ে রোগের শোকে মারা গেছে। বলছে সেই বিছানা খানা কি আছে? বলছে আমি ওই বিছানা খানায় ঘুমাই। সিনরের কথা এই জন্য বলছি, আমি শফিকুল ইসলাম মাসুম শুধু মানুষ। আমরা বিছানায় শুয়ে রোগের শোকে মারা যাব না, আমরা বাঘের মুখে পড়ে প্রয়োজনে জীবন দেব, এই বাংলাদেশকে স্বাধীন রাখবো, ফিলিস্তিনকে বিজয় করবো, বাংলাদেশে বিজয় নিশ্চিত করবো। আমার ফিলিস্তিন শুনে রাখো, বাংলাদেশ বিজয় হবে, পরে ফিলিস্তিনের বিজয় দিয়ে বাংলাদেশকে বিজয় আমরা নিশ্চিত করবো। প্রিয় ফিলিস্তিন, কারণ ফিলিস্তিন হচ্ছে আমাদের আত্মমর্যাদার সংঘ, ফিলিস্তিন হচ্ছে আমাদের জাতিসংঘ। আমরা ছাত্র জীবনে একটা স্লোগান দিতাম, ওআইসি। হোয়াট ইজ ওআইসি? ওআইসি মানে ও আইসি। এর দায়িত্ব হলো ভাই মারা গেছে একটু দেখেন, ও আইসি, ঠিক আছে আমি দেখতেছি। দিস ইজ রেসপন্সিবিলিটি। দায়িত্ব হচ্ছে দেখবে, একটা দুঃখ প্রকাশ করে। মাঝে মধ্যে তো মানে সেই সমবেদনা প্রকাশ করার সুযোগ তাদের হয় না, এত মানে তাদের প্রোগ্রাম থাকে আর কি, এত গবেষণা তাদের থাকে। আমি দুঃখ প্রকাশ করছি যে সময় নিয়েছি। আমাদের শ্রদ্ধেয় অন্যান্য গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ এসছেন, তাদের কথা আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন, ফেরাউনের যদি নীল নদে ডুবে তাদের আত্মহত্যা করতে হয়, ফেরাউনের যদি নীল নদে ডুবে আত্মহত্যা করতে হয়, এই ইসরায়েলিদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্যে ডুবে তাদেরকে আত্মহত্যা